সাদিয়া, ওই ছেলেটা দেখতে কেমন রে? ওই ছেলেটা দেখতে তো বেশ ভালোই। কেন রে? তাহলে তো ছেলেটাকে পটাতে হয়। আর দেখি তো মনে হচ্ছে টাকা পয়সা আছে। এই সোহানা, এইসব ঝামেলায় আর জড়াতে যাস না, না হলে এমন দিন আসবে সেখান থেকে আর ফিরে আসতে পারবি না। দেখ সোহানা, আমি সেই কখন থেকে তোর বকার বকার শুনে যাচ্ছি। তুই কিন্তু এসব বন্ধ কর, নাহলে তোর কপালে অনেক কষ্ট আছে। কি খারাপ আছে শুনি? আমি তো ওকে পটাতে চেয়েছি, তোকে না। সে যে কেউ হতে পারে, তুই আর এসব কাজ করবি না। এই চুপ কর রূপ, না হলে আমি তোকেই পটিয়ে ফেলবো। ওরে বাবারে, আমাকে পটানি এতই সহজ? তুই বলবি আর আমি অমনি পটে যাব না? মেয়েদের কাছে ছেলে পটানো খুব একটা কঠিন কাজ না। শুধু একটা চোখ মারলে হাজারো ছেলে পটে যাবে। এই সোহানা, তুই সব ছেলেকে কি মেয়ে পাগল ভাবিস নাকি? এই থামবি তোরা, উল্টো পাল্টা বিষয় নিয়ে সব সময় ঝগড়া করা। একদম চুপচাপ বাড়ি চল, আর কোনো কথা বলবি না। হ্যালো ডার্লিং। হ্যাঁ জান, বলো কি করছো? কি আর করব বলো, বসে বসে ফোন দেখছি। আর তুমি কি করছো? ও, আমি আর কি করব, শুয়ে শুয়ে তোমার কথা ভাবছি। যাও, কি যে বলো না। বলছি কাল তুমি আমার সঙ্গে একবার দেখা করতে পারবে? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? কি সারপ্রাইজ সেটা এখন বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি কালকে দেখা করব। এখন রাখছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যালো, কই গো, এতক্ষণ হয়ে গেল তোমাকে দেখছি না। এই তো চলে এসেছি, পিছন ফিরে একবার দেখো। তোমার এতক্ষণে আসার সময় হলো? আমি সেই কখন থেকে তোমার জন্য বসে আছি। মেয়েদের একটু দেরি হয়, তুমি জানো না? আচ্ছা ঠিক আছে, চলো একটু বসি। কই দাও আমার সেই সারপ্রাইজটা। আগে চোখ বন্ধ করো। এবার খোলো। ওয়াও, এইটা আমার জন্য কিনেছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না, তুমি আমাকে এত ভালোবাসো। তোমাকে আমি ভালোবাসি, তোমার জন্য এইটুকু আমার কাছে কিছুই না। সোহানা, আর কতক্ষণ? আর একটু দাঁড়া হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে আজ আমি আসি। সুহানা, বাড়িতে আর একা থাকতে ভালো লাগছে না। কবে যে তোমাকে আপন করে পাবো। বাপরে, খাসি শখ কত। কিছু বললে? না না, কিছু না। বলছিলাম আমার ফোনের রিচার্জটা শেষ হয়ে যাবে, তুমি যদি করে দিতে। আচ্ছা ঠিক আছে, আমি রিচার্জ করে দেব। এই শোনো না, মা ফোন করছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। এক্ষুনি চলে যাবা? হ্যাঁ, এখন না গেলে মা কিন্তু আমাকে বকবে। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে আমি আসি। চল সাদিয়া। সাবধানে যাবে, বাড়ি গিয়ে আমাকে ফোন করবে। ভাই, একটা রিচার্জ করে দে তো। আরে শান্ত ভাই, যে খবর সব ভালো তো? এই চলছে ভাই। ভাই নাম্বারটা বল। 7668। এই শান্ত, এটা তো তোর নাম্বার না? তাহলে কি কোনো মেয়ে পটিয়েছিস নাকি? হ্যাঁ রে ভাই,
তাহলে আমাদের বাড়িতে একদিন বেড়াতে নিয়ে আয় নাকি? সেই অপেক্ষায় তো আছি রে ভাই। আচ্ছা, কোনো একদিন নিয়ে আইবো। তুই তাড়াতাড়ি রিচার্জটা করে দে, আমার আবার কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি করে দিচ্ছি। কি ব্যাপার, ব্যস্ত কেন? আমি তো সেই কখন থেকে ফোন করে যাচ্ছি। আচ্ছা, আরেকবার কল করে দেখি তো। হ্যালো, আমি তোমাকে কখন থেকে ফোন করে যাচ্ছি, ব্যস্ত কেন? তুমি কার সঙ্গে কথা বলছিলে? আব্বা ফোন করেছিল, মায়ের খুব শরীর খারাপ, চিকিৎসা করতে 50,000 টাকা লাগবে। কি, 50,000 টাকা? আমার কাছে 40,000 টাকা আছে, আর কাল ব্যাংক বন্ধ। আমি আর 10,000 টাকা কার কাছে যে পাই? ও, এই ব্যাপার। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। কি, তুমি এতগুলো টাকা আমাকে দেবে? না না থাক, আমি তোমার থেকে নেব না। তুমি এভাবে বলছো কেন? তুমি আমাকে এখনো নিজের করে ভাবতে পারোনি। এইটা ভেবে খুব কষ্ট হয় জান আমার। ঠিক আছে ঠিক আছে, পাগল আমার, আর কখনো বলবো না। আমি তাহলে এক্ষুনি ফোন পে টাকাটা করে দিই। আই লাভ ইউ জান আমার। আই লাভ ইউ টু জান। এই সোহানা, তুই যে এইভাবে ছেলেদের কাছ থেকে টাকা নিচ্ছিস, এটা কি তোর ঠিক হচ্ছে? তুই তো জানিস ওইসব টাকা আমি গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিই, আর ওরা আমাকে কেউ মন থেকে ভালোবাসে না রে। ওরা আমার রূপকে ভালোবাসে, আর ওরা অনেক মেয়েদের সঙ্গে ভালোবাসার নাটক করে। তাই আমিও না হয় ওদের সঙ্গে একটু নাটক করছি। আচ্ছা ঠিক আছে, তুই যা ভালো মনে করিস তাই কর। এখন বাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, তাই চল। জান, তুমি টাকাটা না দিলে আজ আমার মায়ের কি যে হতো। এইভাবে বলছো কেন? তোমার মা কি আমার মা না? আরে আমি তেমন করে বলিনি, তুমি মন খারাপ করো না। আরে ওইটা সুহানা না? আমি ঠিক দেখছি তো? ওর সঙ্গে ওই ছেলেটাকে, গিয়ে দেখি তো। সুহানা, তুমি এখানে? আরে এই খাসি আবার কোথায় থেকে আসলো? তো তুমি? হ্যাঁ আমি। আর ওই ছেলেটাকে? এই তুমি কে? সোহানা, তুমি এই ছেলেটাকে চিনো? আরে শালা বলে কি, চিনে মানে? সে আমার প্রেমিকা। ওই শালা বলে কি ওর প্রেমিকা মানে? এটা তো আমার প্রেমিকা। এই তুই দেখবি শালা। এই শালা বলে কি রে? দাঁড়া, তোর ভালোবাসা বের করছি। এই খাসি দুটো তো মারামারি লাগিয়ে দিল, এবার আমি কি করি? আইডিয়া, আমি এখনই ইয়ারকে ডাকি।
তোমরা থামো, তোমরা আর নিজেদের মধ্যে ঝামেলা করো না। আমার একটাই তো মন, তোমাদের দুজনকে কিভাবে দেব বলো? তাই আমি ঠিক করেছি তোমাদের মধ্যে পরীক্ষা নেব। যে পরীক্ষায় পাশ হবে আমি তাকেই বিয়ে করব। পরীক্ষা? হ্যাঁ পরীক্ষা। তোমরা ভালোবাসার মানেটুকু জানো না। আচ্ছা শান্ত, বলো তুমি আমার জন্য কি করতে পারবে? আরে শালা, এইবার কি বলবো? কি হলো বলো শান্ত। সিনেমার ডায়লগ গুলি বলি দি। আমি তোমার জন্য আসমানে চাঁদ এনে দিতে পারি, অন্ধকারে আলো এনে দিতে পারি। ঠিক আছে আনোয়ার, এবার তুমি বলো আমার জন্য কি কি করতে পারবে? তুমি বললে আমি মরুভূমিতে গাছ লাগিয়ে আসতে পারি। তুমি কষ্ট পেলে আমি 7 সমুদ্র পার করে তোমার জন্য সুখ এনে দিতে পারি। আরে থামো তোমরা, কি সব বলে যাচ্ছ? ভালোবাসার মানে এগুলো না, যত সব অবাস্তব কথা। ভালোবাসা মানে কোনো রূপকথার গল্প শোনানো না। ভালোবাসা মানে তার সাথে কাঁধে কাঁধ রেখে সারা জীবন পথ চলা। ভালোবাসা মানে কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া না। ভালোবাসা মানে প্রিয় মানুষের ছোট ছোট আবদার ইচ্ছাগুলো পূরণ করা। বাহ, আজ আমি আমার উত্তর পেয়ে গেছি। আমি বিয়ে করলে তোকে করব। ইয়ারব, তুই কি আমাকে বিয়ে করবি? আমি তোকে বিয়ে করব কেন? কেন, কোনো অসুবিধা আছে? আমি কি দেখতে শুনতে খারাপ নাকি? না না, তুই দেখতে খারাপ হবি কেন? তুই দেখতে সত্যি অসাধারণ। তাহলে আর কোনো কথা নাই, আমরা কালকেই বিয়ে করে ফেলবো। আচ্ছা সোনারা, তোমরা আর কষ্ট পেও না। কালকে আমার বিয়েতে এসে তোমরা পেট ভরে খেয়ে যেও।